অনেকে বলে কোরা হুজুর রাজনীতির কথা কইন না, অমুকের কথা বলেন না। কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে কি নাই? আবু জেহেলের নাম ব্যাখ্যার ভেতর আছে কি নাই? তাহলে এখন বলেন কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যাবে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ বলেছেন যাও ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও। তাহলে ফেরাউনের নাম যে কোরআনে আছে এটা পড়লে ফেরআউন, তাহলে ফের ফা এই অক্ষর তেলাওয়াত করলে নেকি পাওয়া যাবে। কেন যাবে? কারণ ও তো মার্কা মারা কাফের। আসলে আল্লাহ ফেরাউনের জন্য নেকি দিবে না, আল্লাহ ফেরাউনের অস্তিত্ব প্রকাশ করেছে কোরআনে, তাই ফেরাউনের নাম উল্লেখ করা হয়েছে। তেলাওয়াতের সময় যদি কেউ ফেরাউনের নামও যদি তেলাওয়াত করে, কোরআনের বরকতে আল্লাহ তার আমলনামার অ্যাকাউন্টে নেকি দান করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে ফেরাউনের নাম আছে, আবু জেহেলের নাম আছে, কাফেরদের নাম আছে। বর্তমান 2024 সালে যে সমস্ত কাফের বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য যারা ষড়যন্ত্র করেছে, এদের নাম আল্লাহ কোরআনে ইনডাইরেক্ট ভাবে ঘোষণা দিয়েছে। কতক্ষণ ঠিক না বেটে? এই সমস্ত ফেরাউন কথা বললে গায়ে লাগে, বুঝতে হবে এরা ওই ফেরাউনের অংশীদার, ওরা ওই ফেরাউনের প্রেতাত্মা, ওই আসল ফেরাউনের এরা হলো আসল সহোদর ভাই। কথা কয় না কে? বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি ও মুসলমান, কোরআন বোঝার চেষ্টা করেন, অন্য কিছু বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ কয় সকল সমস্যার সমাধান একমাত্র দিতে পারে পবিত্র আল কোরআন। আমি আল্লাহ সকল সমস্যার সমাধান হিসেবে এই পবিত্র কোরআন নামে গাইডে আমি আল্লাহ তোমাদেরকে 100% নাম্বার পাওয়ার জন্য দান করে দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য করে বলি রে, এই কোরআনের কথা বললে এক শ্রেণীর মানুষের গায়ে লাগে। এই কোরআনের হক কথা শুনলে তাদের বরদাস্ত হয় না। কোরআনের হক কথা বললে যদি যারা অপরাধ করেছে তারা যদি ফেরাউনের অনুসারী হয়ে যায়, বুঝতে হবে যদি প্রতিবাদ করে। আমি আজিজুল যাওয়ার পরে কি বলে ওই যে বা ওই তারা বাজারে গিয়ে যদি বলে না হুজুর তো রাজনীতি করে গেল, হুজুর তো ফেরাউন বানায় দিয়ে গেল আমাদের, তাহলে বুঝতে হবে ও যদি হোটেলে বসে বসে যদি বন্ধুরা আমার না বুঝে যদি হুজুরের বিরোধিতা করে, তাহলে বুঝতে হবে ওর বউ তালাক হয়ে গেছে। বের করেন চ্যালেঞ্জ। লেখাপড়া শিখে এখানে আসছি, কত আলমগীরের মধ্যে এসেছে। আলিমের কোন আলিমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। আমার বাড়িতে ফতো আলমগীর স্টিল দেখাতে পারবো আমি। আর যদি কোরআনের কথা বললে যদি ওর গায়ে লাগে, বুঝতে হবে ওর জন্মের মধ্যে গন্ডগোল আছে। যদি কোরআনের কথা শুনলে বাধা দিয়ে তাকে বুঝতে হবে রক্তের মধ্যে ভেজাল আছে। কথা কন। কোরআন কি আমি বগুড়া থেকে আমি আজিজুল হক নিয়ে এসেছি? এটা কে দিয়েছে? আরো জোরে বলেন, এই কোরআন কার? বন্ধুরা আমার, এই জন্য করে মুসলমান কোরআন না বোঝার কারণে মুসলমান আজকে মার খাচ্ছে। কথা কন।
বন্ধুরা আমার, যদি মুসলমান কোরআন বুঝতো তাহলে পৃথিবীতে মুসলমান মার খাওয়া জাতিতে পরিণত হতো না। জোরে কোন ঠিক না বেঠিক? ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে শুধু মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, নাক কান বসাবো বারা মতো থাকবে কত কাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। নাক কান বসাবো বারা মতো থাকবে কত কাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজি তোর চেহারাই বীর খালেদের, আজি তোর চেহারাই বীর খালেদের প্রতিচ্ছবি বাসে। ওরে মুসলিম, ওরে মুসলিম, ওরে মুসলিম তুই আজ কেন বসে। মুসলমানের আর বসে থাকার সময় নাই, বহু দল দেখা হয়ে গেছে শেষ। এখন বাংলাদেশের পার্লামেন্ট হবে ইসলামী দলে। ধরে কোন ঠিক না বেঠিক? আপনারা তো সিরাজগঞ্জে বসবাস করেন, আমি গোটা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তাফসীর করি। গোটা বাংলাদেশ আমি তাফসীর করে জ্ঞান সংগ্রহ করলাম। মানুষের মুখে মুখে উঠে গেছে আল্লাহ পাক ইসলামের গণজোয়ার সৃষ্টি করেছে। মানুষ এখন বলতেছে সব দল দেখার শেষ, এখন হবে জামাত ইসলামী কোরআনের বাংলাদেশ। আপনাদের অসুবিধা হইতেছে, কিছু কিছু লোক আছে ওদের কিন্তু সমস্যা হতে পারে। তো ওই দল ওই দল কতক্ষণ কোন দল, ওই দল ওই দল, নাম দল কোন দল? সেটা হলো ফেরাউনের দল, বাংলাদেশে ফ্যাসিস্টের দল। জোরে কোন ঠিক না বেঠিক? স্বাধীনতার বিরোধী দল। কি বলে? ওই যে ধর্ম ব্যবসায়ীর দল, যারা 2008 সালে মাথায় নেকাব পরেছিল, বোরকা লাগায় উমরা পালন করে এসেছিল, যাই নামাজে বসে তসবিহ নিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ভোট নিয়ে সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছিল, তার নাম হাসিনা। ও থাকলে জনগণ বাঁচে না, পালায়া হুঁশ পায় না। জোরে কোন ঠিক না বেঠিক? ও মা হাসিনা তোর জ্বালা আর সইল না, ও মা হাসিনা তোর জ্বালা আর সইল না। ভারতে যাইয়া মাগো কপালে তিলক পরিলি, মাথায় সেদুর দিয়া মাগো, ও মা হাসিনা তোর জ্বালা আর সইল না। বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি এই কোরআনের পক্ষে আমরা আসি। সকলে আছেন? কারা কারা নাই তারা একটু হাত তুলুন তো। নাই কে কে? 1 2 3 4 5 6 7 8, প্রায় 50 জনের উপর হবে হুজুর। এরা আপনারা এখন জবাব দেন, এরা পাস না ফেল? আমি কিন্তু প্রথম অনেক আগে বলে আসছি, আজকে কিন্তু টেস্ট পরীক্ষা হবে। এই টেস্ট পরীক্ষা এলাও না হতে পারলে ফাইনাল পরীক্ষায় চান্স পাবে না। এই 50 জনের উপরে যারা হাত তুলছে, আপনারা বলেন এরা পাস না ফেল? আল্লাহ মাফ করুক, এদের পাশের মধ্যে বিশেষ বিবেচনায় নেওয়া হলো। কতক্ষণ ঠিক না ঠিক? তবে দ্বিতীয়বার আবার চেক হবেন, আপনারা সতর্ক থাকবেন। আমি আজিজুল হক জাহাদি বগুড়া থেকে এসেছি। আমরা মৃত্যুর ভয় করি না। 2013 সালে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানাতে আমি তীব্র আওয়াজে কোরআনের হক তাফসীর করেছিলাম। 5 গাড়ি যৌথ বাহিনী পাঠানো হয়েছিল আমাকে গ্রেফতার করার জন্য। পিছনে আমার গাড়ি যতদিন
কতক্ষণ? মরণ তো হবে, আজকেও হবে, কালকেও হবে। 50 বছর 100 বছর পরে হলেও মৃত্যু হবে। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে ওটা ইমানের রাস্তায় মৃত্যু হওয়া ভালো না ফেরাউনের রাস্তায়? আবু বকরের রাস্তায় না আবু জেহেলের রাস্তায়? যারা কথা ওরা করছে না আমরা আবু জেহেলের রাস্তায় থাকবো, যারা কথা বললো না ওদের লক্ষণ করলে খারাপ। কথা কন, ওদের লক্ষণ ভালো না খারাপ? খালি খারাপ না, একেবারে কুলক্ষণ। জোরে কোন ঠিক না ঠিক? ইমানের রাস্তায় থাকলেও মৃত্যু হবে, বেঈমানের রাস্তায় থাকলেও মৃত্যু হবে। তাই যদি হয় ইমানের রাস্তা থেকে মৃত্যু হয়, দুনিয়া এপারে থাকবো, মৃত্যুর পরে ওপরে আল্লাহর জান্নাতে চলে যাব। কতক্ষণ ঠিক না ঠিক? আমাদের মৃত্যু হবে কি হবে না? যখন আমরা মারা যাব। ভাই আমি আজিজুল হক জিহাদি বগুড়া থেকে এসে অল্প কথা দিয়ে আপনাদের বিদায় করতে চাই। আল্লাহ পাক এই পৃথিবী দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাঠা দিয়েছেন ইবাদত করার জন্য। জোরে কোন ঠিক না ঠিক? ওয়াজ কর্ম না আগে ওকে ধর্ম, ওকে আগে সাইজ কর্ম। কি শুরু করছে ওইটা? কতক্ষণ ঠিক না ঠিক? আমার বাবার বানানো একটা কথা আমি বলেছি, জোরে বলেন কার কথা বলেছি? কোরআনের কথা, আল্লাহর কথা বলেছি। এই কোরআনের তাফসীর মাহফিলে যে বেয়াদবি করবে আমি আজিজুল তাকে ছেড়ে কথা বলতে পারি না। জোরে কোন ঠিক না ঠিক? এই কোরআনের জন্য যদি আল্লামা সাঈদী শহীদ হতে পারে, 13 বছর কুকুরের বাচ্চারা, এই জানোয়ার সন্তানেরা 13 বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। 50টি বছর জেলা কোরআনের তাফসীর যিনি গোটা পৃথিবীতে পৌঁছায় দিয়েছিল, ওই কুত্তার বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিব না। ওর বিচার হবে হবে হবে, বাংলাদেশে ওর বিচার কার্যকর হবে। ছোট বাচ্চার মধ্যে যে স্পিরিট আছে, আপনারা বুড়ো হয়ে গেছেন, কি হয়ে গেছে? মনে হয় শীতের মধ্যে রক্ত বোধহয় ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখেন তো, ইমানদার কাক কয়, ওই বোঝা যাচ্ছে ভবিষ্যতে বড় কিছু হবে। কতক্ষণ ঠিক না ঠিক? দুনিয়াতে বড় না হলেও আল্লাহর কাছে বড় হবে। আপনারা আল্লাহর কাছে বড় হতে চান? জোরে বলেন চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই মুসলিম জনতা, আমি আজিজুল হক জিহাদি বলতেছি, বগুড়া থেকে এসে আমি পীরজাদা আজিজুল হক জিহাদি। সাতক্ষীরার জিহাদি আছে না, আজিজুল ইসলাম জিহাদি উনি, আর আমি আজিজুল হক জিহাদি। ওনার সাতক্ষীরাতে, ওনার কালীগঞ্জ থানার মধ্যে ওনার বাড়ি। কালীগঞ্জ একটা থানার নাম, আশাশুনি একটা থানার নাম, শ্যামনগর একটা থানার নাম, সাতক্ষীরা সদর একটা থানার নাম, কলরা একটা থানার নাম। ওইগুলো আমি 5-6টা থানার ভিতর আমি তাফসীর করি। কিছুদিন আগে আমি সাতক্ষীরা মেন পয়েন্টে একবারে কেন্দ্রীয় টার্মিনালে ট্যাঙ্ক লরি শ্রমিকদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়েছে। শেষ দিনে আল্লাহ পাক আমাকে কোরআনের খাদিম হিসেবে আল্লাহ পাক রেখেছিল। উনি এই দিকে আসে, আমি ওনার ওই দিকে যাই। এটাই তো পৃথিবীর নিয়ম। তবু কোরআনের কথা চলবে। জোরে কোন ঠিক না ঠিক? এই কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। শুনে না, কুত্তার বাচ্চারা সাঈদীকে যারা বিষাক্ত ইনজেকশন করে শহীদ করে দিয়ে আমাদের কোরআন সূরা মাহরুম করেছিস, তোদেরকে আমরা ছেড়ে দিব না রে। সাঈদীর একটা লোমের যে মূল্য হবে, তোদের কিয়ামত পর্যন্ত তোদের গোষ্ঠী দুনিয়াতে আর সেই মূল্য হবে না। কথাগণ, মানুষ আজকে কোরআন থেকে মাহরুম। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতো, ওনার মুখের তাফসীর শুনলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যেত।
আজকে উনি বেঁচে থাকলে কতই না খুশি হতো। কাফেররা তার আগেই শহীদ করে দিয়েছে। কলিজা ফেটে যায়। 11 বার যার হাতের মধ্যে হাত মুসলমান করেছে। আমরা মৃত্যুকে খেলনা মনে করি। মুসলমান ফাঁসির দড়ি, ফাঁসির রশিকে তুচ্ছ মনে করে। দেখ, বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে, হাসি মুখে তারা ফাঁসির কাস্টে উঠেছে। আর তুই এত সাহস পালিয়ে তুই দিল্লি মামুর বাড়ি যা বসে আছে। মুসলমানেরা পালায় না, জীবন দিতে জানে কিন্তু পালাতে জানে না। কতক্ষণ ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই জন্য করে বলি রে, ওই রকমের মুসলমান তৈরি হতে হবে। জোরে কন ঠিক? করে খালেদে কইরে ওমার, করে খালেদে কইরে ওমার, এসেছে নতুন বদর। কোথায় দেখবে জয়ী, কোথায় দেখবে জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে গম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে গম ভাঙানো গীত। আর ঘুম ভাঙানো গীত গাওয়ার সময় নাই। এখন যা হবে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জোরে গান দেখবে ঠিক? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই বাংলাদেশের মাটি খালি তোর বাপ দাদার নয়, আমার আপনারও বাপ দাদা। আমরা বিমানের তলা ভেঙে পড়ি নাই, মাটি বেড়ে বের হই নাই রে যার সন্তানেরা। এই জমিনে আমরাও জন্ম নিয়েছি, প্রয়োজন হলে লড়াই করে তোকে জমিন থেকে বিদায় করে দেবো। কতক্ষণ ঠিক না ঠিক? এতদিন করছি ওয়াশ, এখন করবো ওয়াশ। কতক্ষণ? এতদিন করছি ওয়াশ, এখন করবো ওয়াশ। কতক্ষণ? বন্ধুরা আমার, কারণ মুসলমানের যখন দিন আসে, বাংলাদেশ আগামীতে ফতে মক্কা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি, খালিদ বিন ওলীদের আমি সঙ্গীত গাইলাম। খালিদ বিন ওলীদের মতন হতে হবে রে ভাইরা আমার। যেই খালিদ বিন ওলীদ কাফের বেঈমানদেরকে কাউকে ভয় করতেন না। জোরে কোন ঠিক না ঠিক? খালিদ বিন ওলীদ বুখারী শরীফের মধ্যে দেখলাম, বুখারী পড়তে পড়তে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। আর দেখলাম আহারে খালিদ বিন ওলীদ, বন্ধুরা আমার, মাথায় একটা হেলমেট পরতো। ওই হেলমেটের ভেতরে আরবের 22 কেজি খেজুর ধরত। হেলমেটের সামনে 5টা শেকল আছে, এক একটা শেকলের ওজন 1.5 থেকে 1/2 কেজির মতন। খালিদের হেলমেটের সামনে মায়েরা আমার 2টা খরচ দেওয়া তলোয়ার গাতা আছে। যারা হজ করতে গেছে খালিদের বন্ধুরে হেলমেট দেখে এসেছে। ওই 2টা তলোয়ার গাথার মাঝখানে খরচ দেওয়া 2টা তলোয়ার গাতা আছে। মাঝখানে 2 লাইন কবিতা লেখা আছে। উনি কাফেরদের মাঝখানে যাইয়া 2 লাইন যখন কবিতা পাঠ করত, কাফের বেঈমানের সঙ্গে খালিদ বিন ওলীদের যুদ্ধ করা লাগতো না। বিনে যুদ্ধে আল্লাহ ময়দান মুসলমানের কবজে দিয়ে দিত। 2 লাইন কবিতা বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে। যদি আপনারা শুনতে চান আমি বলতে পারি, নইলে ওই 2 লাইন কবিতা না শুনলে বলবো না। আপনারা কি শুনবেন নাকি? বুখারীর মধ্যে লেখা আছে, আল জাবানাতু ফিল হারবি ওয়ামান লাম ইয়ানজু মিনান নার ওয়ামান ফাররা লাম ইয়ানজু মিনান নার। অর্থ হলো, আইরে কাফের বেঈমানেরা, আয়
মুসলমানদেরকে তোরা দুর্বল মনে করিস, আয় আমি খালেদের তরবারির সামনে আয়, এটা দিয়ে তোদের কতল করিয়া আমি জাহান্নামের পথ দেখা দেব। খালিদের দুই লাইনের কবিতা শুনিয়া কাফের বেঈমানেরা ময়দান ছাড়িয়া ভাগিয়া যাইত রে। আল্লাহ খালেদের গলায় বিজয়ের মালা পরাইয়া দিত। सारी दुनिया हो खालिद, सारी दुनिया हो खालिद, फिर न कुछ नहीं, डर नहीं कुछ, गम नहीं कुछ, डर नहीं कुछ, गम नहीं कुछ, रहमते रहमान है, रहमते रहमान है। मुसलमान যদি খালেস অন্তরে ময়দানে নামে, ওই মুসলমানের কোনদিন পরাজয় হবে না, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিবে। এই জন্য করে বলতেছি মুসলমান তৈরি হন। বাড়তেছে জনগণ, কমতেছে মুসলমান। কথা কয় না কেন? বাড়তেছে জনগণের অভাব বাংলাদেশে নাই, কিন্তু মুসলমানের বড় অভাব আছে। দেখবেন পায়ের পাতা পর্যন্ত জুব্বা লাগাছে, 35 হাত পাগড়ি দিয়ে একেবারে পেস্তে 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 খেরের পালা আল্লাহ উঁচু করছে, কিন্তু হক কথা ওই হুজুরের মুখ থেকে বাড়ায় না। কথা কয় না কে? এরা হলো আমেরিকার দালাল, এরা হলো ভারতের পাউসাটা গোলাম, এরা ওই কাফের নেতাদের কাছ থেকে টাকা খায়, কোরআনের হক কথার বিরোধিতা করে। ওই সমস্ত আলেমকে সম্মান করতে পারবেন না, ওর পিছে ইক্তেদা করবেন না, নামাজ পড়বেন না, সালাম দেবেন না, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। চ্যালেঞ্জ আমি দলিল দিচ্ছি, দাঁড়ান। বিশ্বনবীর সামনে ভালো করে শোনেন, বিশ্বনবীর সামনে কিছু খেজুর এসেছে, বুখারীতে এসেছে। কি এসেছে? ইমাম হুসাইন সামনে বসা, একটা লোক রাসূলকে সালাম দিয়ে খেজুর দিয়ে গেছে। ছোট্ট মানুষ বোঝে নাই, খেজুর তুলে মুখের মধ্যে দিচ্ছে। হুজুর সঙ্গে সঙ্গে আঙ্গুল ঢুকায় দেয়, খেজুরটা বের করেছে। হুসাইন একবার চিৎকার দিয়ে কেঁদে উঠেছে, দৌড়ে গিয়ে মা ফাতিমা চেপে ধরেছে। বাবা কান্দো, তোর কারণ কি? মা না না আমাকে আঘাত দিয়েছে। মা বলে কেমন আঘাত? মা আমি একটা খেজুর মুখে তুলে দিলাম, না না আমার আঙ্গুল ঢুকায় খেজুরটা বের করলাম। ফাতিমা দৌড়ে এসে সালাম দিয়ে বলে, আব্বা হোসাইনের মুখ থেকে আপনি আঙ্গুল ঢুকায় খেজুর বের করেছেন নাকি? মা মা হ্যাঁ আমি খেজুর বের করেছি। বাবা কেন খেজুর বের করলেন? তার কারণ কি? আমার সন্তান ছোট্ট মানুষ, বোঝে না, তাই মুখে দিছে। এটা তো খাওয়ার জিনিস, খাইতেই তো পারে। ও মা অন্য মানুষ দিয়ে গেছে, এটা উঠায় খাইছে। বাবা অন্য মানুষ দিয়ে গেলে আপনাকেই তো দিছে। বলে হ্যাঁ। মা ওই খেজুর ইমাম হুসাইনের মুখে দেওয়া এই জন্য যাবে না মা, ওটা হলো মান্নতের খেজুর, সাদগার খেজুর। মাগো একটা লোক দিয়ে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ গরিব দুঃখীরা যারা খাবার পায় না, এদের খাদ্য সাদগা দিয়ে গেলাম, এটা আপনি বিলায়া দেবেন, বন্টন করে দেবেন। মা ও মা এই সাদগার খেজুর যদি এটা যদি ইমাম হুসাইন খায়, তার মুখ থেকে হক কথা বের হবে না। তাই আমি আঙ্গুল ঢুকায়া বের করেছি। যে সমস্ত হুজুরেরা সাদগার টাকা মেরে খায়, যাকাতের টাকা নিয়ে আসে খায়, ওই নেতার দালালি করে, ওদের মুখ থেকে কোরআনের হক কথা বাড়াবে না। খালি জুব্বা গাওয়াত দিয়া, পাগড়ি বাতাত দিয়া, চশমা লাগাইয়া, নতুন 3 দিনের বউরের মতন সুন্নতি রুমাল দিয়ে ঘুরবার করে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম।
কতক্ষণ ঠিক না ঠিক? কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি উচ্চ স্বরে যদি পারো। কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি উচ্চ কথা না বলিতে সমাজেতে। জোরে কোন ঠিক না ঠিক? কথা কোন ঠিক না ঠিক? ওই আলিমের কোনো দাম নাই। আরে নরম কথাও বলতে হবে, গরম কথাও বলতে হবে। কোরআনের মধ্যে নরম কথা আছে, গরম কথা আছে, পদ্য আছে, গদ্য আছে। কথা কয় না? আল্লাহ পাক বলেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটা কার কথা? আবার আল্লাহ বলছে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এগুলো পদ্য। আবার আল্লাহ বলছে ইজ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এখানে গদ্য। আল্লাহ পাক পদ্যও করে দিয়েছে, গদ্যও করে দিয়েছে। নরম করেও কথা বলছে, গরম কথাও বলছে। সব কথাই তোমাকে হুজুর হিসেবে বলতে হবে। তুমি যে একবার সুবহানাল্লাহ কইলে 49,000 কোটি সওয়াব পাওয়া যাবে, দুইবার কইলে 2 পাও জান্নাতে চলে যাবে। তোমার কি ওই জান্নাত শ্বশুর বাড়ি? তুমি এত বড় হুজুর হইছ, তোমার নাম ওই আবু কি বলে ওই যে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন হুজুরের দরকার নাই। তোমার মতন হুজুরকে সম্মান সবাই করবে না যারা কোরআনের হক কথা বলতে পারে না। বাতিলের কাছ থেকে গোপনে গোপনে টাকা নেয়, যাকাতের মধ্যে রমজান মাসে নিয়ে আসে, সাদগার বকরি দিলে ছাত্রদের খাওয়ানোর নামে জব করে বাড়িতে পাঠায়া দেয়। কত কয় না? এই রকমের হুজুর আপনাকে এলাকাত নেই। এরা খুবই ভালো কথা। আসল কথা যদি কই তাহলে হুজুর খারাপ। কথা কন, কথা কন। তুমি কি দাওয়াত দাও তো তোমার বিরুদ্ধে মামলা নাই? তুমি কি দাওয়াত দাও তোমার জেল খাটা লাগলো না? আর আমরা কোন দাওয়াত দিই? 4টা মামলা। আমি কোন দাওয়াত দিই? 87 দিন জেলে ছিলাম, প্রতিদিন 40 মিনিট করে তাফসীর করতাম। আমি কোন দাওয়াত দিই? তুই কোন দাওয়াত দিস? যেই দাওয়াতের মধ্যে আবু জেহেলের বাধা নাই, ফেরাউনের বাধা নাই, যেই দাওয়াতের মধ্যে বাতিলের বাধা নাই, বুঝতে হবে ওটা বামপন্থী দাওয়াত। আর যেই দাওয়াতের মধ্যে কাফেরদের বাধা আছে, বিশ্বনবী তাইফে দাওয়াত দিতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছে। কথা কয় না? উহুদে দান শহীদ করে দিয়েছে, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। তুমি নবী তো দূরের কথা, নবীর যে প্রসাব আছে, ওই প্রসাবের যে ফনা আছে, ওই ফনার সমতুল্য কোনো আলিম হতে পারবে? তারই আবার তুমি বড় বড় একেবারে সেল মারতেছ, তুমি মশলা দিচ্ছ যে হুজুর এটা করা হবে না, আমরা তো সঠিক কথাই বলতেছি। ভালো কথা, তুমি সঠিক কথা বলতেছো, কিন্তু তোমার সোয়ালের মধ্যে মুখের মধ্যে কোন খেজুর ঢুকলো? ইমাম হোসেনের লেখান, যার কারণে রসুল আঙ্গুল ঢুকে বের করলো। তোমার ওই অপারেশন করে তোমার গলা ঠিক করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আর ভরির মধ্যে হারাম থেকে গেছে ওই হুজুরের, যার কারণে ওর পেট আগে অপারেশন করে পরিষ্কার করতে হবে, তারপরে ওর মাথার টুপি আর পাগড়ি দেওয়া জায়েজ হবে। আসল কথা বলি তো, এখন হুজুর খারাপ। আপনি কি বিরক্ত হচ্ছেন? বন্ধুরা আমার খেয়াল করেন, মা বোনদের কথা বলতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? মহিলাদের প্যান্ডেল আছে না? কি আছে দেখেন তো, কয় আঙ্গুল দেখাচ্ছে? এটা প্রসাব না পায়খানা? প্রসাব। এ ভাই তুমি আজকে ওখানে প্রসাব করো, ওখানে করো। এর বোধহয় রবার বোধহয় ঢিল হয়ে গেছে। চ্যাংরা মানুষের যদি তোর ডায়াবেটিস ধরে, তাহলে তো বুড়া হলে তো দেখতেছি বুথ পেরে হাগে ভরাবে। কথা কন ঠিক না ঠিক? আপনার
কথা কোন ঠিক না বেরে? অসুবিধা হইতেছে, কথা চলবে না, বন্ধ হবে। অন্তত 12টা পর্যন্ত সমাপ্ত করতে হবে, জোরে কোন ঠিক না? আপনি কি রাজি আছেন? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে খেয়াল করেন। একদিন খালিদ বিন ওলীদকে ডাক দিয়ে বলে, খালিদ, তোমার সৈনিকদেরকে তুমি পিছনে রাখিয়া কাফিরদের মাঝখানে যাইয়া 2 লাইন কবিতা পাঠ করো। তোমার অন্তরের মধ্যে কি কাফের সৈনিকের ভয় নাই? ভালো করে শোনেন, তোমার অন্তরের ভেতরে তোমার কি ছেলে মেয়ে বাবা মার কোনো মায়া মহব্বত নাই? খালিদ বিন ওলীদ আল্লাহর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরো জোরে করে আল্লাহু আকবার। বলল উমর ফারুক রে, আল্লাহ পাক পবিত্র কোরআনে 27 পারা সূরা হাশরে বলেছে, হে ঈমানদারেরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? যারা কথা বললো না, ওরা মনে করছে পুলিশকে, র‍্যাবকে। র‍্যাব তো বিলুপ্ত হওয়ার পথে বাংলাদেশে, ঠিক না বা ঠিক? ওরা মনে করছে বোধহয় পীর সাহেবকে, খাজা বাবাকে। জোরে বলেন, ভয় করতে হবে পীর সাহেবকে, খাজা বাবাকে না আল্লাহকে। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন করবে যেদিন অভিযোগ, অভিযোগ। সেই দিন বলবো আমি খাজা বাবার লোক। কয় কি, কত বড় ডাকাতি কথা। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন করবে যেদিন অভিযোগ, অভিযোগ। ওই দিন বলবো আমি খাজা বাবার লোক। তাহলে কি বাঁচা যাবে? বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, হে বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, হে বাবা ভান্ডারি তুই হলো ভণ্ডর নারী। জোরে কোন ঠিক না বেটে? আসল কথা যে আমরা কই, হক কথা বলি, এই জন্য করে বলতেছি। মাইরা আমার এই ভান্ডারি তরিকত ফেডারেশন থেকে সাইদির বিরুদ্ধে মামলা করেছিল, ওর ফাঁসি হওয়া দরকার। কোন দিকে ছুড়ে এত খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এখন কোথায় তোরা? কোন দূরের গর্তে লুকাইছি? আল্লাহ বা সাইদি বলেছিল না, সময় আসবে এমন দূরের গর্ত পাবি না তোরা লুকাবার, আজকে পাচ্ছে না। জোরে কোন ঠিক না বেটে? এমন সময় আসতেছে তোদের 14 গোষ্ঠীর বংশ পরিচয় দিতে পারবে না। অসুবিধা, খারাপ লাগতেছে? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছে আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়েছেন, ঠিক না বা ঠিক? কোরআন শরীফ কত পারা? যারা কথা বলো না ওরা মনে করছে বোধহয় 90 পারা। জোরে বলেন, কোরআন শরীফ কত পারা? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, তিরমিজি শরীফ 36 পারা। বুখারী শরীফের মধ্যে 4500 হাদিস রয়েছে। সহি লেখনেওয়ালার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাহুল্লাহ। বুখারী লিখতে 16 বছর সময় লেগেছে, 11 বছর সময় পর্যন্ত উনি শুকনা রুটি খেয়ে খেয়ে উনি বুখারী লিখেছে। আর রাসূলের রওজার হেরেম শরীফের মাঝখানে যাই নামাজ বিছাইয়া
2 রাকাত করে নফল নামাজের সিজদায় গিয়ে বিশ্ব নবীর দিকে তাকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস লিখতে চাই, আপনার অনুমতি পেলে লিখবো, নইলে লিখবো না। নবীজি রওজা থেকে অদৃশ্যভাবে আওয়াজ আসতো, এ মুহাম্মদ ইবনে ইসমাইল, আমি নবী বলতেছি, তুমি হাদিস থেকে আল্লাহর বান্দাদেরকে দিনের পথে দাওয়াত দাও, আমি নবী তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে বসবাস করো। বন্ধুরা আমার খেয়াল করেন, শুধু তাই নয়, বন্ধুরা আমার খেয়াল, যিনি 6 লক্ষ হাদিসের মুখস্থ করেছিল, বন্ধুরা আমার আল্লাহর একজন নেককার বান্দা, আপনাদের মধ্যে অনেক নেককার বান্দা এখানে এসেছে, তাহাজ্জুদ গুজারি বান্দা, স্বপ্ন যুগে দেখে বিশ্ব নবী জান্নাতের গেটে তাজা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন না। সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতের মধ্যে কি যেন দেখা যায়? নবীজি বলে, আল্লাহর বান্দা, আমার হাতের মধ্যে জান্নাতের তাজা ফুলের টাটকা মালা আল্লাহ দান করেছে। এখন না করলে সকাল 9টায় কবেন সুবহানাল্লাহ, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। হুজুর এত গান সুন্দর জীবনে কোনোদিন পাই নাই। আপনি মনে হয় কার জন্য অপেক্ষা করতেছেন? বিশ্ব নবী ডাকতে বলে, আল্লাহর নেককার বান্দা রে, সত্যই বলেছে, আমি অপেক্ষা করতেছি। হুজুর আমি কি জানতে পারি? আমার পিতামাতা আপনার কদম মোবারকের নিচে কুরবানি হয়ে যান। বিশ্ব নবী ডাকতে বলে, আমাকে বলা হয়েছে ইমাম বুখারী আজকে ইন্তেকাল করবে, তাই আমি বিশ্ব নবী বেহেশতের তাজা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছি, আমার নবুয়তি পবিত্র হাতে জান্নাতের তাজা ফুলের মালা ইমাম বুখারীর গলায় পরায়া আমি বেহেশতে সাথী করে নেওয়ার জন্য আমি বিশ্ব নবী দাঁড়িয়ে আছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল। হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। এগুলো যারা বসে আছে তারা রাসূলের প্রেমিক। আল্লাহু আকবার। বিশ্বনবী এদের জন্য সুপারিশ করার জন্য মদিনা মুনাওয়ারা জিন্দার বিষয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ।